রাধে রাধে আমার সকল প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ। আজ আর অঙ্গরাগের ভিডিও নয়, আজ এমন একটা ভিডিও আপনাদেরকে দর্শন করাতে চলেছি। ভিডিওটি দেখলে এবং কথাগুলো শুনলে অনেক ভক্তেরই চোখে জল এসে যাবে। আপনারা আমার কোলে যেই বক্সটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সাধারণ কোনো বক্স নয়। এর মধ্যে কারোর সন্তান রয়েছে। সুদূর আসাম থেকে পাঠিয়েছেন বাই এয়ারে। তিনি সাধারণ কুরিয়ারে পাঠাননি, প্লেনে পাঠিয়েছেন, যাতে আমরা খুব তাড়াতাড়ি তার সন্তানকে পেয়ে যাই এবং তার যাতে কোনো কষ্ট না হয়। এবং দুদিনের মধ্যেই আমরা পেয়ে গিয়েছিলাম তার সন্তানকে। খুব সুন্দর দেখতে একটি রূপোর লাড্ডু গোপাল। তিনি শুধু তার সন্তানকেই পাঠাননি, তার সন্তানের যাতে কোনো কষ্ট না হয় তার জন্য পাঠিয়েছিলেন নানান রকমের খাবার, নানান রকমের সাজসজ্জা, খুব সুন্দর দোলনা, খুব সুন্দর খাট, রূপোর নানান রকমের বাসন, আরও কত কী। সেই ভক্ত কেন তার কাছের ভগবানকে আমাদের কাছে দিলেন, চলুন তার মুখ থেকেই বরং শোনা যাক তার করুণ কাহিনীর কথা। আপনি একটু বলবেন যে আপনি ওকে কেন আমার দিয়েছেন, সেটা हाँ, যদি একটুখানি আপনি নিজে বলেন সেটা খুব ভালো হয়। स्पाइनल कॉर्ड का एक ऑपरेशन हुआ। আচ্ছা। हाँ, इसीलिए डॉक्टर ने 2 साल की बेड रेस्ट दी थी। सुबह का जो काम है वो कर लेती हूँ, लेकिन दिन ढलते ढलते मैं इतना थक जाती हूँ कि गोपाल की तरफ कुछ कर नहीं पाती हूँ, और मेरा मन में इतना गिल्ट हो रहा है ना कि मैं गोपाल को लाया लेकिन कुछ कर नहीं पा रही हूँ। इसीलिए मैं तो हमेशा आपका वो फेसबुक का ये देखती हूँ, तो इससे अच्छा जगह कोई नहीं होगा कि मेरे गोपाल को नंदगांव भेज दे। धन्यवाद हमारे घर को नंदगांव बताए कहने के लिए। हाँ, मुझे इतना अच्छा लगता है आप लोगों का ये देख देख के। मैंने इतना कभी कभी मेरे आँख में आंसू आ जाते हैं। एक बार आपने सब गोपाल को नहाया था ना, हाँ, नहाया, फिर टॉवेल से पोसा, उनको कपड़ा पहनाया। एक बार देख के मुझे पता नहीं क्यों मैंने इतना रोया, मैं अभी भी रोना आ रहा है। नहीं आप रोइए मत। कल या परसों में भेज दूंगी। ठीक है, आप भेज दीजिए, हमें कोई प्रॉब्लम नहीं है। और आपके गोपाल वो आपके गोपाल ही रहेगा। आपका जब भी मन करे आप यहाँ आ सकती हैं गोपाल को देखने, हमें कोई प्रॉब्लम नहीं है। पर आपका भी तो दिल नहीं रहेगा, आप उदास मत होइएगा। आप नहीं, उदासी नहीं, ऐसे ही आ रहा है। अगर उदास होता तो मैं आपको कॉल क्यों करता, ऐसा भेज दूंगी ऐसा क्यों कहती। नहीं, मुझे पता है ना मेरा शरीर ठीक नहीं है, इसलिए जहाँ जाएगा मुझे पता है वो बहुत अच्छी तरह से रहेगा। ভগবানকে এভাবে কাছে পেয়ে আমি খুবই ধন্য হলাম এবং আমার বাড়ির সকলে ভীষণ খুশি হলো যে ভগবান এভাবে আমাদের বাড়িতে এলো। হয়তো গত জন্মের কোনো সুকৃতি ছিল, হয়তো সেই জন্য এ জন্মে ভগবানকে কাছে পেলাম। আমাদের কৃষ্ণকুঞ্জ আজকে সার্থক হলো। হোলির দিন দিদি প্রথম ফোন করেছিলেন আমায় ভগবানকে আমার কাছে দেওয়ার জন্য। 29শে মার্চ শুক্রবার বিকেলবেলায় ভগবানকে আমরা কাছে পেলাম। আমি কখনো ভাবতেই পারিনি যে ভগবানকে আমি এভাবে পাবো। অনেক লাড্ডু গোপালের অঙ্গরাগ করেছি, বহু ঠাকুর আমার বাড়িতে এসেছে, বহু ভগবান আমার বাড়িতে এসেছে, কিন্তু কেউ আমাকে এভাবে ভগবানকে দেবেন আমি এটা কখনো কল্পনাতেও ভাবিনি। এটা আমার কাছে সত্যি একটা স্বপ্নের মতো ছিল ভগবানকে লাভ করার। তারপর ভগবানকে বিশ্রাম দিয়ে তাকে ভোগ নিবেদন করা হলো। ভগবান বাড়িতে প্রবেশ করার আগেই তার জন্য কিছু কেনাকাটা করেছিলাম, তার জন্য সুন্দর সুন্দর পোশাক কিনেছিলাম, তার জন্য সুন্দর দোলনা কিনেছিলাম, নানান রকমের ফুল এবং গাছ কিনেছিলাম তার ঘর সাজানোর জন্য। আপনারা ভগবানের এই অপূর্ব রূপ দর্শন করুন এবং চলুন আমরা সবাই মিলে তার মায়ের জন্য প্রার্থনা করি যাতে ওর দৈবকী মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। রাধে রাধে।